কি নাম তোর? দুঃখী কৃষ্ণ দাস। এখানে কতগুলো তত্ত্ব আছে, মন দিয়ে শুনবেন মায়েরা। আপনারা যেগুলো সংসারে করেন সেগুলো ভুল করেন না ঠিক করেন জেনে নিন। কি নাম তোর? দুঃখী কৃষ্ণ। এই দাঁড়া, যারা কৃষ্ণের দাস হয় তারা কখনো দুঃখী হয়, যারা মায়ার দাস হয় তারা দুঃখী হয়। বলছে গুরুদেব আমার বাবা নাম দিয়েছে দুঃখী আর আমার গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণ দাস। তোর গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। কে আছিস? এক গ্লাস জল দে, একটু বসতে দে। যেই না বসতে দিল হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য। মায়েরা এই দিকে তাকাবেন, বৃন্দাবনে ঢুকে এই জীব গোস্বামী পাদের বাড়িতে দেখতে পেল দরজার সামনে দুটো কলা গাছ দেওয়া আছে। এইদিকে 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 মায়ের একটু হাত তুলে বলবেন, আপনারা কেউ জানেন যে মন্দিরে যখন কীর্তন হয় বা বাড়িতে শুভ কাজ হয় তখন কলা গাছ কেন দেওয়া হয়? জানা থাকলে বলবেন, না থাকলে আমি বাদ দিয়ে দেবো। বলবো না বাদ দিয়ে দেবো? একদিন বায়না করবেন, পরে বলে দিয়ে যাবো। আজকে বলি। এই দিকে তাকান, বলছি কলা গাছ কেন দিল? এইদিকে তাকান। রম্ভা বলে একটা মেয়ে ছিল মা, সেই মেয়েটি একজনের সঙ্গে বিয়ে হলো, তার নাম হচ্ছে উদ্লক মুনি। কি নাম বললাম? জোরে বলুন। উদ্লক মুনি। ভালো করে শুনে নেবেন। উদ্লক মুনি এত ক্রোধী লোক ছিল যে ভয়ে তাকে কেউ বিয়ের প্রস্তাব দিত না। একদিন রম্ভা কেঁদে কেঁদে তার বাবাকে বলল, বাবা কোন মেয়ে যখন উদ্লক মুনিকে বিয়ে করলো না আমি করব। মা তোকে শাস্তি পেতে হবে, ওই লোককে বিয়ে করিস না, বড় ক্রোধী লোক। বলো বাবা তুমি আশীর্বাদ করো আমি বিয়ে করব। ওই উদ্লক মুনির সঙ্গে রম্ভার বিয়ে হলো। উদ্লক মুনি চিৎকার করে বলল, বিয়ে তোমায় করব, কিন্তু একটা শর্ত, আমি যা বলবো তাই তোমাকে মানতে হবে, না মানলে আমি তোমাকে অভিশাপ দেবো। তুমি রাজি আছো? রম্ভা বলল, মেনে নিলাম, তুমি যা বলবে আমি তাই শুনবো। বিয়ের পর থেকে উদ্লক মুনি রম্ভাকে যা বলে রম্ভা তাই শোনে মা। কিন্তু বছর 5 পেরোনোর পর একদিন উদ্লক মুনির গুরুদেব উদ্লক মুনির বাড়িতে এলো আর রম্ভাকে বলল, স্ত্রীকে বলল, আমার গুরুদেবের চরণ সেবা করে দাও, আমার গুরুদেবকে স্নান করে দাও। রম্ভা চিৎকার করে বলল, তোমার গুরুদেব তুমি সেবা করো, আমি কি জন্য করতে যাব? চিৎকার করে উদ্লক মুনি বলল, রম্ভা আমি যখন তোমাকে বিয়ে করেছিলাম তোমার সঙ্গে শর্ত ছিল, আমি যা বলবো তুমি তাই শুনবে। তুমি যখন শুনলে না, গাছের মতো দাঁড়িয়ে রইলে, বৃক্ষের মতো, অভিশাপ দিলাম তোমার বৃক্ষকুলে জন্ম হোক। রম্ভা স্বামীর চরণ ধরে কেঁদে কেঁদে বলল, স্বামী গো অভিশাপ যদি দিলে আমায় গাছ রূপে জন্ম নিতে, গাছ রূপে জন্ম নিতে, আশীর্বাদ দাও এমন গাছ হই যে গাছ গোবিন্দ সেবায় শুভ কাজে লাগতে পারে, যে গাছের ফল গোবিন্দ সেবায় লাগতে পারে। সঙ্গে সঙ্গে উদ্লক মুনি বলল, অভিশাপ যেমন দিলাম তুমি গাছ কুলে জন্ম হও, আশীর্বাদ দিলাম তুমি কলা গাছ রূপে জন্ম নাও। তোমার কলা গোবিন্দ সেবাতে লাগবে আর তুমি গাছ যাবে পবিত্র ভাবে, মানে পবিত্র জায়গায় শুভ কাজে। দেখবেন বিয়েতে থাকে, দেখবেন কীর্তন হয় সেখানে থাকে, অন্নপ্রাশন। আরেকটা বললো যে হঠাৎ দেখতে পেলো জীব গোস্বামী পাদের দরজাতে এরকম আম পাতা টাঙানো, আমের শখা। মায়েরা কেউ জানেন যে আমের শখাটা কার আশীর্বাদে টাঙানো হয়? এগুলোই তত্ত্ব, কীর্তন শুনতে আসতে হয়, যা না জানা তা জেনে যেতে হয়। কি বললাম? আমের শখাটা। জিজ্ঞেস করছে জীব গোস্বামী পাদ, তুমি যে আমের শখা টাঙিয়েছো এই আম পাতাগুলোর কাজ কি? এটা কোথা থেকে এলো? আমের শখা কেন টাঙাবো? অন্য গাছের পাতা টাঙাতে পারতাম। বলছে শোন বাবা, আসলে কি দেখবেন কামদেব মদনের 5টা বাণ ছিল, সবাইকে মারতে মারতে একদিন বাবা ভোলাকে মেরেছিল। আর বাবা ভোলার সঙ্গে সঙ্গে ত্রিশূলটা ছুঁড়েছিল কার দিকে? মায়েরা ত্রিশূলটা ছুঁড়েছিল কার দিকে? কামদেব মদনের দিকে। কামদেব মদন ভয়ে ছুটছে আর তার পেছনে ত্রিশূল ছুটছে। কামদেব মদন ত্রিশূলের ভয়ে মায়েরা একটা আম গাছের নিচে, আম্র সখা, সখা মানে কি বাবা? বন্ধু। আম্র সখা তুই শাখা বিস্তার করে আমাকে বাঁচা, যদি বাঁচাতে পারে আশীর্বাদ দেবো, শুভ কাজে তোর জায়গা হলো। আম গাছ তো কি করলো? শাখা বিস্তার করে কামদেব মদনকে বাঁচালো। কামদেব মদন আশীর্বাদ দিল, ওরে আম্র সখা তুই যখন শাখা বিস্তার করে বাঁচালি, আমি আশীর্বাদ করলাম পৃথিবীর প্রত্যেকটি শুভ কাজে তোর আগমন হবে। মায়েরা আপনারা জেনে নিন দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে? সীতা যখন পাতাল প্রবেশ করছিল, রামচন্দ্র সীতার চুলের মুঠি ধরে, সীতা
সীতা তলে তলিয়ে গেল মা, কিন্তু সীতার চুলের মুঠির কিছু চুল রামচন্দ্রের হাতে চলে এলো। রামচন্দ্র আশীর্বাদ করলো, সীতা তুমি তলিয়ে গেলে, তোমার মাথার চুল আমার হাতে এলো, মাটিতে ছড়িয়ে দিলাম, আজ থেকে প্রকাশ করলাম এই চুল থেকে দুর্বাঘাসের জন্ম হবে। জীব গোস্বামী পাদের বাড়িতে দেখলো মন্দির, সেখানে পঞ্চপ্রদীপ জ্বালানো হয়েছে। চিৎকার করে দুঃখী কৃষ্ণদাস জিজ্ঞেস করলো, গুরুদেব পঞ্চপ্রদীপের জন্ম কোথা থেকে? একটা একটা করে জেনে নিন, পঞ্চপ্রদীপের জন্ম কোথা থেকে। মায়েরা দুর্গা পুজো দেখতে যান তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, দুর্গা দেখেছেন, তারপর আপনার ওই কি বলে লক্ষ্মী সরস্বতী দেখেছেন, কার্তিক দেখেছেন তো? কার্তিকের কটা মাথা? জোরে বলুন, জোরে বলুন কটা? ভয়ে বলছে না, মনে মনে ভাবছে যদি 5-6টা থাকে বলা মুশকিল। এই দিয়ে তাকাবেন, দুর্গার মাথা কটা? কার্তিকের মাথা কটা? একটা দেখেছো, কিন্তু আসলে 6টা। কার্তিককে সরানন বলা হয়। 6টা মাথা যদি কার্তিকের ছিল, এখন আমাদের প্রশ্ন আসবে না 5টা মাথা কোথায় গেল? আসলে কার্তিক একদিন অহংকার করেছিল। এই যে শাস্ত্র বললো কেউ কিছু জেনে অহংকার করো না, অহংকার পতনের মূল। এটা কার্তিকের দ্বারা আমরা শিখে গেছি। কারো যদি গাড়ি বাড়ি টাকা পয়সা হয়, অহংকার করবে না। ভগবান বললো দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আপনি ধর্ম করছেন, অহংকার করবেন না, আপনার সব কিছু চলে যাবে। আমি কীর্তন করছি, অহংকার করবো না, সব কিছু চলে যাবে। কেন? সে সব কিছু গোবিন্দের দান। এই দিকে তাকাবেন, এইদিকে কি বললাম? কার্তিকের 6টা মাথা ছিল, রাস্তা দিয়ে পেরেছিল, আর ছোট ছোট বাল খিল্ল মুনি, এইটুকুটুকু মুনি রাস্তা দিয়ে পেরোচ্ছে। আর মুনিগুলোকে দেখে কি করেছে? কার্তিক অট্ট হাসি হাসো, মুনি এইটুকু গর্ত পেরোতে পারছো না। সঙ্গে সঙ্গে মুনিগণ বলল, কার্তিক আমাদের এইটুকু সাইজ দেখে তুমি হাসলে? আমি অভিশাপ দিলাম, যে 6টা মাথার মধ্যে 5টা মাথায় তুমি অট্ট হাসি হাসলে, অভিশাপ দিলাম তোমার 5টা মাথা মর্তের মাটিতে খসে পড়ুক। কেঁদে কেঁদে কার্তিক বলল, গো মুনিবর, অভিশাপ যদি দিলে 5টা মাথা খসে পড়লো, আশীর্বাদ দাও এই 5টা মাথা যেন গোবিন্দ সেবায় লেগে যায়। মুনিগণ বলল, যেমন তুমি অপরাধ করেছো তেমন তুমি অপরাধের ক্ষমা চেয়ে নিয়েছো, ওই জন্য আশীর্বাদ করলাম তোমার এই 5টা মাথা মন্দিরে পঞ্চপ্রদীপ হয়ে জল জল করে জ্বলবে। আচ্ছা মায়েরা, পঞ্চপ্রদীপটা দেওয়ার পর দেখবেন বৈষ্ণবরা নিয়ে আসে, তখন আপনারা কি করেন? একটু হাতে নিয়ে তাপটা নেন। তাপটা নেন না আপনারা? তাপটা কেন নেন? আসলে কার্তিকের 5টা মাথা যখন খসে পড়েছিল, কাঁদবার কেউ ছিল না। কার্তিক কেঁদে কেঁদে বলেছিল, আমার যে 5টা মাথা পড়ে গেল, কাঁদবার কেউ নাই, কি হবে? বলছে, তুমি যখন পঞ্চপ্রদীপ হয়ে জল জল করে জ্বলবে, তখন ভক্তিমতী মা এবং ভক্তরা তোমার তাপটাকে, তোমার দুঃখটাকে মুখে গ্রহণ করবে। এই জন্য বাবা, পঞ্চপ্রদীপের তাপ মাথায় মুখে নিতে হয়। এই যে তত্ত্বগুলো শুনলেন আপনারা। জীব গোস্বামী পাদ বলল, এসছিস? আচ্ছা ঠিক আছে, তোকে আমি কৃষ্ণ ভজন শিখিয়ে দেবো। এই দেখ, ছোট্ট একটা ঝাঁটা দিলাম, আজ থেকে তোর নাম হলো কনক মঞ্জুরি। বৃন্দাবনে ভজনা করতে গেলে নারী ভাব নিয়ে ভজনা করতে হয়। মায়েরা, এখানে অনুকূল ঠাকুর একটা শিক্ষা দিলেন কি? ঝাঁটা কিনবেন একসঙ্গে 3টে। বাড়িতে ঝাঁট দেন না? ঝাঁট দেন না বাড়িতে? 2-4জন বলছে না, ঝাঁট দেন না? হ্যাঁ দেখুন, এতক্ষণ অনেকক্ষণ পরে বুঝতে পেরেছে। হ্যাঁ, এই দিয়ে তাকান, ঝাঁট দেন তো বাড়িতে। এখানে অনুকূল ঠাকুর বললেন, যারা অনুকূল ঠাকুরের বই পড়বেন দেখবেন, অনুকূল ঠাকুর বললেন ঝাঁটা কিনতে হয় একসঙ্গে 3টে। কি বার কিনবেন? শনিবার। ঝাঁটা কিনতে হয় শনিবার। শনিবার ঝাঁটা কিনলে শনির যে দুর্দশা বাড়িতে, সেগুলো চলে যায়। ঝাঁটা 3 জায়গাতে রাখবেন না। কোথায় কোথায়? স্বামী স্ত্রী যে বাড়িতে শুয়ে থাকে সেই ঘরে রাখবেন না। আর আপনারা যে বাড়িতে রান্না বান্না করেন, ওটা অন্নপূর্ণার মন্দির, ওখানে ঝাঁটা রাখতে নাই। আর ঝাঁটা কোথায় রাখবেন না? মন্দিরের ভেতরে ঝাঁটা রাখতে নাই। দেখবেন অনেকে মন্দিরের ভেতরে ঝাঁটা রেখে দেয়, মহান নাই করে। এই জন্য শাস্ত্র কথা, তত্ত্ব কথা শুনতে হয়, তাহলে কিছু উন্নতি হয়। মায়েরা, ঝাঁটা তাহলে কয় জায়গায় রাখবেন না? জোরে বলুন। 3 জায়গায়। কোথায় কোথায়? স্বামী স্ত্রী যে বাড়িতে শুয়ে থাকে সেখানে, রান্নাঘর যেখানে, অন্নপূর্ণার মন্দির ঝাঁটা রাখতে নাই, ভগবানের মন্দিরে ঝাঁটা রাখতে নাই। আচ্ছা, আপনারা প্রশ্ন করবেন, স্বামী স্ত্রী যেখানে শুয়ে থাকে ঝাঁটা রাখতে নাই কেন? যত ঝাঁটা রাখবেন তত আপনাদের স্বামী স্ত্রীতে, এখানে না হয় আপনাদের কোনো ঝগড়া হয় না, আমাদের ওইদিকে কথা বলছে, ওইদিকে আপনাদের হয়। দাদারা বলছেন আর বলবেন না, বাড়ি গেলে বুঝবেন কি হয়। এই দিকে দেখান, স্বামী স্ত্রীতে। আচ্ছা বলি, স্বামী স্ত্রীতে কোনদিন ঝগড়া হবে না? একটি মন্ত্র শিখিয়ে দেবো, বলবো না, বাদ দিয়ে দেবো।
মায়েরা বলছে বলুন বলুন, ওই জন্য তো কীর্তন শুনতে আসে রাজ্যে। স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করবেন। কি কি? একটি হচ্ছে ভোজন, একটি ভোজন। তার মানে মায়েরা কি, স্বামী যদি বেলা 3টের সময় আসে তাকে দেবেন, তারপর নেবেন। আর সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রী বসে একসঙ্গে ভগবানের ভজন করবেন। এটা ভাগবতীয় কথা। বড় বড় ভাগবত পণ্ডিতের কথা শুনলে বুঝতে পারবেন। আমি যতগুলো কথা বলি সে কথাগুলো শুধু বই থেকে নয়, আস্থা চ্যানেলে যে ভাগবত কথা হয় এগুলো আমি খুব শুনি নেটে প্রচুর, এবং বড় বড় ভাগবত পণ্ডিতের কাছ থেকে সুন্দর সুন্দর কথাগুলো নিয়ে আপনাদের সামনে বলি। মায়েরা লক্ষ্য করে দিয়ে তাকান, কি বললাম? ভোজন এবং ভোজন। আপনি যদি মনে করেন বেলা 3টের সময় স্বামী আসবে, আমি বিউটি পার্লার থেকে এলাম, ডিজাইন ভালো আছে, দরকার নয়, তাহলে ঝগড়া লেগেই থাকবে। আর ভজন যদি সন্ধ্যাবেলায় একসঙ্গে হয়, ভোজন আর ভজন একসঙ্গে হলে ঝগড়া হবে না। এই জন্য মায়েরা সবাই লক্ষ্য করুন, ঝাঁটা যখন বাড়িতে ঝাঁট দেবেন কি করবেন? এই যে দেখেন, ঝাঁটাটাকে ঝাঁট দেবেন, কিন্তু মাথায় রাখবেন ঝাঁটা কোনোদিন দাঁড় করিয়ে রাখতে নয়, বাড়িতে শুয়ে রাখতে হয়। বাড়িতে যখন শেষে শুতে যাবেন তখন দরজার বাইরে ঝাঁটা রাখতে হয়। কেন? নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না, পজিটিভ এনার্জি ঘর থেকে বেরোতে। এগুলো সব অনুকূল ঠাকুরের কথা, প্রত্যেকটি কথা। মায়েরা, পজিটিভ এনার্জি ভেতরে ঢুকে থাকে আর বেরোতে পারে না, নেগেটিভ এনার্জি ঢুকতে পারে না। ওই জন্য মায়েরা সবাই লক্ষ্য করুন, বাড়িতে লক্ষ্মী থাকে তো, লক্ষ্মীর জায়গা কোথায় বলুন তো? লক্ষ্মীর জায়গা কোথায়? সিংহাসনে। আর অনেকে বলে অলক্ষ্মীর জায়গা কোথায়? কেউ জানেন অলক্ষ্মীর জায়গা কোথায়? শাস্ত্র পড়লে বুঝতে পারবেন। লক্ষ্মীর জায়গা হলো সিংহাসনে। আর অলক্ষ্মীর জায়গা কোথায়? অন্ধকারে। কোন অন্ধকারে? যে ছপ্পর খাট আছে বা যে কোনো খাট আছে তার তলাতে যে অন্ধকার থাকে ওইখানটাতে অলক্ষ্মীর বাস। যে প্রদীপটা জ্বলছে তার নিচে যে অন্ধকার সেখানে অলক্ষ্মীর বাস। অনুকূল ঠাকুরজি বললেন যে অলক্ষ্মীকে দূর করতে গেলে কি করতে হবে? বলছে আপনি বৃহস্পতিবার দিন 1 বালতি জল নিলেন, দোকান থেকে পবিত্র লবণ কিনে আনলেন, জলের মধ্যে গুলে দিলেন, তারপর একটু নেতা দিয়ে যে জায়গাগুলো অন্ধকার জায়গা সেই জায়গাগুলোতে আপনি একটু ধুয়ে মুছে পরিষ্কার করলেন। প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেকে একটু কর্পূর মিশিয়ে দিলেন। কর্পূর এবং লবণ মিশিয়ে দিলে আপনার বাড়িতে দেখবেন কোনোদিন অলক্ষ্মী ঢুকতে পারবে না। এগুলো করবেন। তবে আপনাদের একটা কথা বলে রাখি, আর আমি বেশিক্ষণ করব না। আপনারা ভাবছেন তাহলে বলেই যাক, একসঙ্গে দুপালা করে দেবো, পয়সা নিয়ে চলে যাবে। তার চাইতে দরকার নেই, সকাল আবার করতে হবে যেন একসঙ্গে দুপালা নয়। সবাই মিলে একটু ধুয়ে দেবেন। জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধার, জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী। জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী। জয় রাধা জয় জয় গিরিধারে। জয় জয় রাধা জয় গিরিধারী রে। আদি জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। জয় জয় রাধা জয় গিরিধারে। জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী। জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী। যা শেষ ভালো তা সব ভালো। সঙ্গে সঙ্গে নুপুরটা কুড়িয়ে পেয়েছে কে? কৃষ্ণদাস। যেই না নুপুর কুড়িয়ে পেলো মনে মনে ভাবলো এই নুপুর আমার, এই নুপুর তো আমার নয়, যার বটে তাকে তো আমি চিনি না, আমার গুরুদেবকে দিয়ে দেবো, গুরুদেব তাকে নুপুর দিয়ে দেবে। মায়েরা, যেই না নুপুরটা স্পর্শ করেছে গোটা শরীরটা চমক দিয়ে উঠেছে। মনে মনে ভাবলো ও এটা নিশ্চয় কোনো ভক্তের ব্যবহৃত দ্রব্য। আরে বাবা, ভক্তের ব্যবহৃত দ্রব্যে ভক্তি লুকিয়ে থাকে। কেউ যদি স্পর্শ করে তবে তার শরীরে কৃষ্ণ ভক্তি জন্মিয়ে যায়। ওই জন্য ভক্তদের ব্যবহৃত দ্রব্য ব্যবহার করতে হয়, তবে ভক্ত হওয়া যায়। এই দিকে তাকাবেন। সঙ্গে সঙ্গে রাধারানী মনে মনে ভাবলো যে নুপুরটা আমার হারিয়ে গেছে। বাড়িতে গিয়েছিল, বললো ললিতা, ললিতা রে, ওরে ললিতা, ললিতা, ললিতা। কি হলো? সর্বনাশ হয়ে গেছে ললিতা। প্রতিদিন কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে নৃত্য করি, আমার কোনোদিন নুপুর খুলে না, আজ আমার নুপুর খুলেছে। ললিতা তুই এনে দে। ললিতা বলল সমস্যায় পড়বি তুই আর সমাধান করব আমি। বলে হ্যাঁ তোকেই করতে হবে। এই ললিতা তুই এনে দে। মায়েরা সবাই লক্ষ্য করুন, ললিতা চলল কোথায়? কুঞ্জ মন্দিরে। কার কাছে? কৃষ্ণদাসের কাছে। আপনাদের কীর্তন শুনলে হবে না, কীর্তন মুখস্থ করতে হবে। যে নুপুরটা কুড়িয়ে পেল সেই ছেলেটার নাম কি একটু জোরে বলুন তো? কৃষ্ণদাস। ললিতা গিয়ে বলছে বাবাজি, বৃন্দাবনের ভাষা দেখুন, আপকো এক নুপুর মিলা হ্যায়, মানে আপনি কি একটা নুপুর কুড়িয়ে পেয়েছেন? কৃষ্ণদাস বলল এই তো এই তো এই তো নুপুর তো মিলা হ্যায়। ললিতা বলল ও নুপুর মেরা হ্যায়, মুझे दे दीजिए।
ও নূপুর আমাকে দিয়ে দাও, ওটা আমার। কৃষ্ণদাস কত চালাক দেখুন, সঙ্গে সঙ্গে ললিতার পায়ের দিকে তাকিয়েছে, দেখলো একটা পায়ে নূপুর আছে না দুটো পায়ে নূপুর আছে, দেখলো দুটো পায়ে নূপুর আছে। ললিতা তাড়াতাড়ি ঘাগরা দিয়ে ঢাকছে, সঙ্গে 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 কৃষ্ণদাস বলছে ছুপালো ছুপালো জিতনা ভি ছুপালো পাকার গাই হ্যাঁ তুম। যতই তুমি লুকানোর চেষ্টা করো কেন ধরা পড়ে গেছো। ললিতা বলছে বাবাজি এ নূপুর মেরা नहीं है, এই নূপুর মেরা সহেলি কে লিয়ে হ্যাঁ, আমার বান্ধবীর বটে। কৃষ্ণদাস বলল যার নূপুর তাকে পাঠিয়ে দাও। ললিতা মনে মনে ভাবলো গোড়াতেই গরদ করে ফেলেছি। রাধে রাধে রাধে। কি হলো ললিতা? নূপুর পেলাম না। বলে কেন? এদিকে তাকান। আমি গেলাম নূপুর চাইলাম। কৃষ্ণদাস কত চালাক দেখ, আমার দিকে তাকালো, আমার পায়ে নূপুর দেখতে পেলো। বলো নূপুর তো তোমার নয়, যার নূপুর তাকে পাঠিয়ে দাও। রাধারানী বলছে আমি যাব না। বলে না গেলে তুই পাবি না। বলে তুই চল। রাধারানী বলছে না গেলে পাবো না। বলে না পাবি না। রাধারানী কি করলো মা? ললিতার পেছন পেছন যাচ্ছে। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে গো। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। মায়েরা সবার কণ্ঠস্বর যা হবে হবে, রাধার কণ্ঠস্বর আলাদা হয় কোকিলের মতো। বাবাজি আমি এত সুন্দর কণ্ঠস্বর কোনোদিন শুনি নাই। বাবাজি आपका एक नूपुर मिला है। राधारानी একই কথা বলছে। হ্যাঁ নূপুর তো মিলা হ্যাঁ, ও নূপুর মেরা হ্যাঁ, মুझे दे दीजिए। ও নূপুরটা আমার। রাধারানী বলছে আমাকে দিয়ে দাও। বলছে দাঁড়াও, আমাকে অত বোকা ভেবো না। তুমি ওর সঙ্গে এসছো বলে তোমাকে বিশ্বাস হচ্ছে না। ও প্রথমে এসেই মিথ্যে কথা বলেছে, ওই জন্য আমার বিশ্বাস হচ্ছে না তোমাকে দেবো কিনা। সঙ্গে সঙ্গে কি করলো দেখুন, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বললো, আর সঙ্গে সঙ্গে রাধারানী বলে উঠলো এক কাজ করো। বলে কি? তোমার হাতের নূপুর আমার পায়ের নূপুরে মিলিয়ে নাও, যদি মিলে যায় তবে নূপুর দিবি। নূপুর দেবে। কৃষ্ণদাস মনে মনে ভাবলো এটা একটা ভালো কথা বটে। কথা বটে। আমার হাতের নূপুর তোমার পায়ের নূপুর যদি মিলে যায় তবে নূপুর তোমাকে দিয়ে দেব। দিয়ে দেব। মায়েরা দেখুন, তাকিয়ে দেখুন, কৃষ্ণদাস দেখছে রাধারানীর পায়ে নূপুরে যে নূপুরে যা যা আছে, হাতের নূপুরে তাই তাই আছে। এই নূপুরে যত হিরে ওই নূপুরে তত হিরে, ওই নূপুরে যত মুক্তা এই নূপুরে। দাঁড়াও দাঁড়াও, অত বোকা আমি নই। কৃষ্ণদাস বলছে অত বোকা আমি নই। যে জনে কৃষ্ণ ভজে সে বড়। জোরে বলুন না, না যারা ঘুমাচ্ছেন তারা বলুন। যে জন কৃষ্ণ ভজে সে বড়। এতক্ষণে বেরোচ্ছে চতুর। আসলে মায়েরা যে জন কৃষ্ণ ভজে সে বড় চালাক। আপনারা খুব চালাক। বলে কেন বলুন তো? তার প্রমাণ দিয়ে দিই। একজন বুড়ি মা 60 বছর বয়স, 20 বছর ধরে গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান এসে বলল বুড়ি ভক্তের ডাকে সারা দাও আমার কাজ। বল বুড়ি কি চাস? বলছে আমার 3টে জিনিস নাই, আমাকে দিয়ে দাও। কি কি? আমি চোখে দেখতে পাই না, আমার ছেলের বিয়ে হয় নাই, আমার সোনাদানা নাই, আমার ছেলের বিয়ে দাও, আমার চোখ ফিরিয়ে দাও, আর সোনাদানার মালিক করে দাও। সঙ্গে সঙ্গে বলে উঠলে এই বুড়ি ডাকলি বছর 20, শেষে তুই এই চাইলি না, তোকে দেবো না, আমি তোকে 3টে দেবো না। বুড়ি তখন বলছে না তাহলে তোমাকে ডাকতেও ছাড়বো না। ভগবান চলে যায়, বুড়ি ডেকে যায়। শেষে ভগবান বলে এ বুড়ি তোকে একটা অপশন দেবো। বলে কি? 3টের মধ্যে একটা পাবি, ছেলে পাবি, ছেলের বিয়ে পাবি, নইলে চোখ পাবি, নইলে তোর সোনাদানা টাকা পয়সা পাবি। যা চাইবি একটা চেয়ে নে। বুড়ি বলছে না ঠাকুর আমি একটাই চাইবো, এমন একটা চাইবো 3টেই নিয়ে নেবো। বলছে কিরকম? বলছে ভগবান তুই 5 মিনিট বসো। ভগবান বলছে 5 মিনিট মানে কি আমি 50 মিনিট বসছি। ভগবানকে কেমন চালাক দেখুন বুড়ি। সঙ্গে সঙ্গে বুড়ি কি করলো মায়েরা, মাথা চুলকোতে চলতে বললো যদি চোখ পাই তাহলে ছেলের বিয়ে হয় না, ছেলের বিয়ে হলে টাকা পয়সা পাবো না, এক কাজ করি এমন একটি বর চাইবো যেন। হ্যাঁ গোবিন্দ পেয়ে গেছি। বলে কি? আমাকে একটি বড়ি দাও। বলে কি? যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তুমি যদি ডালে ডালে যাও আমি পাতায় পাতায় যাই, আমাকে একটা বর দাও, আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কিছু বুঝলেন আপনারা কেমন দিয়েছে? আমি যেন সোনার খাটে বসে, মানে কত টাকার মালিক। নাতি নাতনি মানে ছেলের বিয়ে হলো, সুদ সমেত পেয়ে গেল, আর দেখতে পাই মানে চোখ পেল। যে জন্য কৃষ্ণ
ওগো ওগো মেয়ে, আমি অত বোকা নই। তোমার হাত, তোমার পায়ের নুপুর আমার হাতের নুপুর মিলে গেছে, তবু প্রমাণ হয় নাই এ নুপুর তোমার বটে। রাধারানী বলল, এ কৃষ্ণদাস, এখনো যে প্রমাণ হয় নাই তাই কি করে বুঝাবি? বলছে, শোনো, আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছিলাম, যার চরণের নুপুর আমি সব জায়গা ঝাঁট দিয়েছি, তার চরণ তলটা ঝাঁট দি নাই। ওই চরণ তল তোমার চরণ তলে মিলাইয়ে দেখব, যদি মিলে যায় তবে তোমাকে নুপুর দিয়ে দেবো। রাধারানী বলছে, তাহলে কি করবো? ললিতা বলছে, চরণ তল দেখা। রাধারানী বলছে, না, আমি দেখাবো না। বলে, না দেখালে তুই পাবি না। সঙ্গে সঙ্গে বলছে, তাহলে এক কাজ কর, এই দেখ কৃষ্ণদাস চরণ তল দেখালাম, ওই চরণ তলে যা চিহ্ন আছে, ওই চরণ তলে তাই চিহ্ন আছে। মনে মনে ভাবলো, রাধে এ তো প্রেমময়ী রাধে। আমি বুঝতে পেরেছি স্বয়ং রাধারানী এসেছে, প্রেমময়ী রাধারানী এসেছে। এদিকে তাকাবেন মায়েরা। ওগো রাধে, কৃপা করেই এসেছো যদি, তবে এক কাজ করো, বলে দেখাও তোমার স্বরূপে, দেখাও, দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপে, আর দেখাও তোমার স্বরূপই দেখাও। কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার স্বরূপে, দেখাও। তুমি কৃপা করে এসেছো ওই যদি, যে প্রেমময়ী রাধারানী, তুমি কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধারানী, তুমি কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধারানী। আর দেখাও তোমার স্বরূপে দেখাও। এই দিকে দেখান। রাধারানী বলছে, ললিতা কি করবো? এই রাধে, স্বরূপ দেখা। রাধারানী বলছে, দেখ ললিতা, সকাল থেকে তুই কৃষ্ণদাসের পক্ষে হয়ে বলছিস, আমার পক্ষে বলিস নাই। সঙ্গে সঙ্গে ললিতা বলছে, ওরে রাধে, তুই যতই চালাকি করার লুকাবার চেষ্টা কর, আমি তোকে চিনতে পেরেছি। প্রতিদিন তুই কুঞ্জ মন্দিরে ঝাঁট দিস, তোর নুপুর কোনোদিন হারায় না। আজ যে নুপুর হারালো কেন? কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করিবে বলি, দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে। কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। এই দিকে দেখান। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা, আমার কৃষ্ণদাস কৃষ্ণ সেবার জন্য জল আনতে আনতে মাথায় ঘষা লেগে দাগ তোকে ঘা হয়ে গেছে, তবু সেবা ছাড়েনি। তাকে কৃপা করবো না তো কাকে কৃপা করবো? ওরে কৃষ্ণদাস, আমার স্বরূপ তো। মায়েরা, এই সময় সবাই মাথায় কাপড় নিয়ে একটু বসুন বাবু হয়ে। দাদা ভাইরা সবাই যে জায়গায় বসে আছেন, আপনাদের কাছে নিবেদন রইল, আপনার মাথায় যারা মাফলার বেঁধে আছেন বা রুমাল টুমাল আছে, একটু মাথায় নেবেন, কেন এই জায়গাটি একটু বর্ণনার জায়গা। হরে কৃষ্ণ, এটা হচ্ছে আসল জায়গা, কীর্তনে আসল জায়গা এই জায়গাটি। সবাই একটু উলুধ্বনি দেবেন। আসলে রাধারানী স্বরূপ দেখাচ্ছে, আপনারা একটু অনুভব করুন। স্বয়ং রাধারানীকে মনে মনে কল্পনা করুন। হরে কৃষ্ণ, স্বয়ং রাধারানীকে একটু মনে মনে কল্পনা করুন, অনুভব করুন। যেই না কৃষ্ণদাসকে বললো, কৃষ্ণদাস তুই চোখ মুঞ্জ, যেই না কৃষ্ণদাস চোখ মুজেছে, অমনি রাধারানী তার স্বরূপ দেখাচ্ছে কেমন হবে দেখুন। যেই না রাধারানী বললো, ওরে কৃষ্ণদাস তুই চোখ খোল, যেই না কৃষ্ণদাস চোখ খুলেছে, দেখলো রাধারানী একটা সোনার প্রতিমা রূপে দাঁড়িয়ে আছে। রাধারানী বলছে, ওরে কৃষ্ণদাস, তুই আমাকে দেখে পদ রচনা কর, পদ রচনা করে আমায় শিখিয়ে দে, জগৎকে শিখিয়ে দে, তুই আমার স্বরূপ দেখিছিস। সঙ্গে সঙ্গে রাধারানী দাঁড়িয়ে আছে, কৃষ্ণদাস লিখছে, রায় আমার কনক মুকুর তাতি গো, কনক মুকুর তাতি কনক মুকুর তাতি গো, কনক। এই যে ও রাধে, তোমাকে দেখে মনে হচ্ছে সোনার দাই না, দেখে কি মনে হচ্ছে? শ্যাম বিনোদী সুন্দর তনু, শ্যাম বিনোদী, দেবের সুন্দর তনু, শ্যাম বিনোদী। সুন্দর তনু, তাহাতে কতে কো ভাতি গো, তাহাতে কতে কো ভাতি। আমার সুন্দর তনু, তাহাতে কতে গো ভাতি গো, তাহাতে কতে গো। ব্যাখ্যাগুলো দেখুন। ওগো রাধে, তুমি একটা সোনার আয়না,
তোমার মধ্যে আমি কৃষ্ণ দেখতে পাচ্ছি, সোনার প্রতিমা তুমি দাঁড়িয়ে আছো, তোমার মধ্যে কৃষ্ণ দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, রাধারানী বলছে এবার আমাকে দেখে আরো পদ রচনা কর। বলছে ওগো রাধে, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে, নীল বসন ভূষণ জলদ দামিনী সাজে। ব্যাখ্যাগুলো দেখুন। আপনার কৃষ্ণের রূপ গান শুনেছেন, রাধার রূপ বর্ণনা করছে। তোমার নীল বসনটা গো রাধে, যেন নীল বসনটা হলো মেঘের মতো, আর তোমার সোনার গহনা হলো যেন বিদ্যুতের মতো। আকাশে বিদ্যুৎ চমক দিলে মিলিয়ে যায়, কিন্তু তোমার মধ্যে এমন মেঘ দেখলাম, এমন বিদ্যুৎ দেখলাম, যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, দেখে যেন এই মনে যেন হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, মেঘ বিজুড়ি জড়াইয়ে জানো, মেঘ বিজুড়ি। জড়ায়ে আছে। ব্যাখ্যাগুলো দেখুন, ব্যাখ্যাগুলো দেখুন। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। তোমার মধ্যে চাঁদ দেখলাম, সূর্য দেখলাম, মেঘ দেখলাম। মায়েরা, আকাশে মেঘ থাকলে চাঁদ সূর্য দেখা যায় না, চাঁদ থাকলে সূর্য দেখা যায় না, সূর্য থাকলে চাঁদ দেখা যায় না। ওগো রাধে, তোমার মধ্যে আমি কি দেখলাম? তোমার মধ্যে দেখতে পেলাম সূর্য, তোমার মধ্যে মেঘ দেখলাম, তোমার মধ্যে চাঁদ দেখলাম। কিভাবে দেখলি? তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের ফোঁটা, তোমার শেখায় সে ধর নয়নে কাজল, তাহাতে চন্দনের রেখা। এই যে সীতার সিঁদুরটা মনে হচ্ছে সূর্যের মতো লাল, আর তোমার চোখে যে কাজল মেখেছো তা মনে হচ্ছে কালো মেঘ, আর তোমার কপালে যে চন্দনের ফোঁটা ওটা মনে হচ্ছে চাঁদ। দেখে কি মনে হলো? অরুণের কোলে নবজলধর, অরুণের কোলে, নব জল ধর অরুণের কোলে। তাহাতে কতে কো দেখা গো, তাহাতে কতে কো দেখা। আমার জলনের কোলে নবজল হাত, তাহাতে কতে করে গো, তাহাতে কতে করে। এইদিকে এইদিকে আর কি দেখলি? আমাকে দেখ, আমি গোবিন্দের কাছে যাচ্ছি, আমার যাওয়া দেখি পদ রচনা কর। মায়েরা, রাধারানী গোবিন্দের কাছে যাচ্ছে আর পদ লিখছে কি দেখুন। ওগো রাধে, তোমার যাওয়া দেখে আমার কি মনে হলো? রসে রহয়া বেশে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই, গমন মন্থর ঢুলি যায়। রসে রহয়া বেশে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই, রসে রহয়া বেশে গমন মন্থর ভাবে ঢুলে ঢুলে যায়। আধয়ুরুনি ঈশত হাসুনি, আধয়ুরুনি, ঈশত হাসুনি, আধয়ুরুনি ঈশত হাসুনি, আধয়ুরুনি ঈশত হাসুনি, বঙ্কিমী নয়নে চাই গো, বঙ্কিমী নয়নে চাই। ও যে আধয়ুরুনি ঈশত হাসুনি, বঙ্কিম নয়নে ঠাই গো, বঙ্কিম নয়নে ঠাই। বলি সাধে কি আমার গোবিন্দ বলি, সাধে কি আমার গোবিন্দ বলে, যে সাধে কি আমার গোবিন্দ বলি, কি আমার গোবিন্দ বলে। মাকা নয়নের চাউনি নইলে সাথে কি আমার গোবিন্দ বলি। ললিত বাঁকা নয়নের চাহুনি দেখি, ওই যে সাথে কি আমার গোবিন্দ বলে, আমার সাথে কি আমার গোবিন্দ বলে, আমার সাথে কি আমার গোবিন্দ বলে। সাধে কি আমার গোবিন্দ বলে। এইদিকে মায়েরা বলছে আমি এবার কৃষ্ণের কোলে মানে বাম পাশে বসবো, তুই আমাকে একটু মানে রচনা কর, আমাকে দেখে পদ রচনা কর। দেখুন আজকে তোর নাম কি হলো জানিস? শ্যাম আনন্দ। মানে তুই শ্যামকে আনন্দ দিয়েছিস, আমাকে আনন্দ দিয়েছিস, তোর নাম হলো শ্যামানন্দ। শ্যামানন্দ ভন
নিকুঞ্জ ভবনে আমার শ্যামানন্দ ভনে ও নিকুঞ্জ মায়েরা, ভবনে একটু ধরে নেবেন। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলপ তরুর মূলে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলপ তরুর রসের আবেশে বৈশে বিনোদিনী আমার রসিয়ার বেশে বৈশে বিনোদিনী রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে গো শ্যামনগরের কোলে আমার রসিয়ার বেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে গো শ্যামনগরের কোলে দেখে নয়ন যুগল সফল হলো নয়নে যুগ সফল হলো নয়নী যুগল সফল হলো নয়ন যুগল সফল হলো রাধা গোবিন্দ একই সাথে নয়নে যুগল সফল হলো আমার রাধা গোবিন্দের একই নয়ন যুগল সফল হলো রাধা গোবিন্দ নয়ন যুগল সফল হলো রাধা গোবিন্দ আমার নয়ন যুগল সফল নে কৃষ্ণদাস চোখটা খোল চোখটা খুলেছে আর সঙ্গে সঙ্গে নুপুরটা আমাকে দে রাধানীকে নুপুরটা দিয়েছে রাধানীর সঙ্গ নুপুরটা কৃষ্ণদাসের কপালে নুপুর তিলক করে দিয়েছে দেখবেন কিছু মনে করবেন না আপনারা এত সুন্দর কীর্তন শুনলেন এখন সবচাইতে আনন্দের ব্যাপার এইটাই আপনাদের পরিবেশ দেখে আমি খুশি হলাম যে দাদা ভাইয়ের আমাকে বায়না করতে গিয়েছিলেন বৃষ্টিতে ভিজে ভিজে প্রচন্ড বৃষ্টি 4 চাকা গাড়ি নিয়ে গেছিলেন বায়না করতে আমার প্রচুর মনে পড়ে সেই সময় আমার গান চলছিল সেদিন আমি বাড়ি এসেছি গান করে ওনারা সন্ধ্যাবেলায় গেলেন তাই আমি বললাম আপনাদের ওখানে ভক্ত হয় তো হ্যাঁ হ্যাঁ হবে না কেন বাবার একটা কৃপা আছে আশ্চর্য হয়ে গেলাম সেটা আপনাদের এখানে নয় সব জায়গাতে হয় কীর্তন শেষ হয়ে যায় তবু মানুষ ওঠে না এটা সব জায়গাতে হয় কিন্তু কিছু মনে করবেন না মায়েরা খুবই ভালো লাগলো আপনাদের এই পরিবেশ আর আরম্ভ হয়েছে 5:30টায় বাজছে প্রায় 9টা তাহলে আপনারা যদি মনে করেন যে আরো করতে হবে তাহলে আর এক পালা করে দেবো আর যদি বলেন কালকে সকালে একবার শুনবো তাহলে আমি কাল সকালে করব তবে তবে আপনাদের বলে যাই আসতে 1 মিনিট আপনাদের বলে যাই নুপুর তিলকটা করার আগে বলে যাই একটু মন দিয়ে শুনবেন জোরে বলুন রাধা রানী কি দাঁড়ান একটু জোরে বলুন শ্যাম সুন্দর কি একটু জোরে বলুন মদন মোহন কি একটু জোরে বলুন সাধুগুরু বৈষ্ণব কি সীতারাম আশ্রম কি হরিবাসর জোরে বলবেন হরিবাসর কি ভক্তবৃন্দ কি যাদের ঘুম আসছে তাদের কি একটা পরীক্ষা হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছে এ অনেক ছেলেরা মনে মনে ভাবছে বহু কীর্তন শুনেছি এমন শুনি নাই এইদিকে তাকাবেন মায়েরা হরিবাসর করবেন যে কোনো জায়গাতে যাবেন আপনাদের একটা ছোট কথা বলে যায় যারা বাচ্চাকে কোলে করে নিয়ে আছেন কাল সকাল কটায় হবে আরম্ভ সকাল 8টায় নাকি 8টায় বললাম 9টার মধ্যে হবে আমি কিন্তু 9টার মধ্যে 12টা থেকে সুর শেষ করে দেবো আপনারা তাড়াতাড়ি আসবেন আজকে দুঃখী কৃষ্ণ দাসের কপালে কি করেছে না তিলক দিয়েছে বলে হৃদয় চৈতন্য ঠাকুর বারবার প্রহার করেছে মহাপ্রভু স্বপ্ন দিল যে না না তুমি অন্যায় করেছো একসময় ভক্ত আর ভগবানের মধ্যে শুধু নয় ওই হৃদয় চৈতন্য এবং আমাদের কৃষ্ণ দাসের মধ্যে মিলন হয়ে গেল গুরু শিষ্যের মিলন তো এখানে রইল আপনারা ভালো থাকুন আজকে রাধা গোবিন্দকে এখানেই রাখলাম সবাই মিলে একটু প্রেম সে একটা ভজন গাইতে গাইতে চলুন সবাই মিলে একসঙ্গে ভজলে হরিকা নাম রে ভাই প্রেম সে হাত তুলে একসঙ্গে উলুধ্বনি দিয়ে একটু করে পয়সা দেবেন একটা হাত তুলে এক মিনিট যারা আমাদের কার্ড বা ঠিকানা নেবেন তার ডান দিক থেকে পাবেন তবে 1 বছর কোনো ফাঁকা হবে না মাঘ মাস থেকে আষাঢ়ের 20 পর্যন্ত কোনো ফাঁকা নেই পরবর্তী বছরে নিতে গেলে যদি যোগাযোগ করা হয় এখানে ডান দিকে কার্ড আছে হাত তুলে সবাই মিলে